আসসালামু আলাইকুম। আজকে কাজ হচ্ছে নবম শ্রেণীর অনুক্রম ও ধারা দ্বিতীয় অধ্যায় 34 পৃষ্ঠা। এখানে 34 পৃষ্ঠা প্রথমে এখানে বলা হচ্ছে অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো। তো আমরা যদি এখানে দেখি পরের পদগুলো নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে এগুলো পার্থক্য কতগুলো বা কোন বৈশিষ্ট্য এই অনুক্রমের মধ্যে বিদ্যমান সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে -3। আমরা এখন যদি দেখি এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ থেকে বিয়োগ করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি 2 মাইনাস মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ -1 মাইনাস আমরা এখানে প্লাস 2 সাথে যোগ করলে 3 তার মানে হচ্ছে এখানে অনুক্রমের পার্থক্য হচ্ছে 3 করে। সেই হিসাবে আমাদেরকে পরবর্তী পদগুলো নির্ণয় করতে হলে 8 এর সাথে 3 যোগ করতে হবে। আমরা যদি 8 এর সাথে 3 যোগ করি তাহলে 11 হবে, 11 এর সাথে 3 যোগ করলে 14 হবে, 14 এর সাথে 3 যোগ করলে 17 হবে। সেই হিসাবে আমাদের 2 নম্বর এই অনুক্রম পরবর্তী অনুক্রমগুলো হবে 11, 14, 17। এখন 2 নম্বর কাজটা যদি আমরা দেখি এখানে 2 নম্বরে বলা হচ্ছে 3.4, 5.5, 5.6। তাহলে এখানে পার্থক্য হচ্ছে প্রথম পদ থেকে যদি 4.5 মাইনাস 3.4, 4.5 থেকে যদি 3.4 যায় তাহলে থাকবে 1.1, যা পার্থক্য হচ্ছে 1.1। তা আমরা যদি এখন পরবর্তী ফলগুলো নির্ণয় করি তাহলে আমরা 5.6 এর সাথে যদি 1.1 যোগ করে হবে 6.7, 6.7 এর সাথে যদি আমরা 1.1 যোগ করি তাহলে হবে 7.8, আবার 7.8 এর সাথে যদি আমরা 1.1 যোগ করি তাহলে হবে 8.9। তাহলে পরবর্তী পদগুলো হচ্ছে 6.7, 7.8, 8.9। এখন ১ নম্বরে একটা ঘটনা দেওয়া হয়েছে। এখানে ১ নম্বর ঘটনা বলা হচ্ছে, খাতার উপর ম্যাচের কাঠি বসিয়ে নিচের মতো করে প্যাটার্ন তৈরি করো। আমরা এখন এখানে প্যাটার্ন যদি তৈরি করি, প্রথমে এখানে প্যাটার্ন দেখা যাচ্ছে ৩ টা, তারপরে ৭ টা, তারপর ৯ টা, তারপর হচ্ছে ১১ টা। অনুক্রম ধারার ৩৫ পৃষ্ঠার এখানে আমাদেরকে বলা হচ্ছে, প্রতিটি চিত্রে কয়টি করে কাঠি প্রয়োজন? সংখ্যাগুলো ক্রম অনুসারে পাশে করে লিখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে আছে এখানে হচ্ছে ৩ টা চিত্র। সেই হিসেবে ৩, তারপরে ৫, তারপরে ৭, তারপরে ৯, তারপরে হচ্ছে ১১ এভাবে, তারপরে হবে ১৩ এভাবে আসবে। তারপর হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য করে ফাঁসের ঘরে লিখে এখানে পাশাপাশি পার্থক্য হয় যদি ৫ থেকে ৩ চলে গেলে হবে ২। আবার বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? ফাঁসের ঘরে তোমার মন্তব্য লিখো। তো এখানে হবে প্রতিবার পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে বা পূর্ববর্তী সংখ্যার সাথে ২ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এভাবে লিখা যাবে, অথবা পরবর্তী সংখ্যার জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে ২ যোগ করতে হবে। এভাবে হচ্ছে বৈশিষ্ট্য এভাবে লিখলেই হবে। তারপরে কাজ হচ্ছে ৩৬ পৃষ্ঠার। এখানে বলা হচ্ছে একক কাজ ৩৬ পৃষ্ঠার একক কাজ। নিচে অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো এবং প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যক বৈশিষ্ট্য লিখো। আমরা এখানে দেখতে পাচ্ছি ৪, ৭, ১০, ১৩। তাহলে এখানে পার্থক্য হচ্ছে প্রতিবার ৩ করে। সেভাবে এখানে লিখতে হবে প্রতিবার 3 করে বৃদ্ধি পাচ্ছে। -2, -6, -10, -14। এখানে ব্যবধান হচ্ছে পরবর্তী -4 করে। প্রতিবার বৃদ্ধি পাচ্ছে -4 করে। তাহলে আমি লিখতে হবে পরবর্তী সংখ্যার পার্থক্য -4 করে। তারপর এখানে হাফ, 1, 3/2, 2। তাহলে এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে হাফ করে। এই বৈশিষ্ট্যগুলো এভাবে লিখলে হয়ে যাবে। আমরা যদি এখন দেখি ৩৭ পৃষ্ঠার একক কাজ। এখানে বলা হচ্ছে একটা টেবল দিয়েছে। এই টেবলের মধ্যে এগুলো হচ্ছে অনুক্রম, তারপর হচ্ছে সমান্তর, সমান্তর নয়, সমান্তর হলে সাধারণত যৌক্তিক ব্যাখ্যা। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি -4, 3, 10, 17। এগুলোর পার্থক্য হচ্ছে 7 করে। তাহলে সেভাবে এটা হবে সমান্তর, সমান্তর না, এখানে করে চিহ্ন দিলেও হবে। এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন হবে, এখানে করে চিহ্ন হবে। তারপর এখানে হচ্ছে 1496, এখানে পার্থক্য হচ্ছে এটাও একটা সমান্তর। এখানে পার্থক্য হবে হচ্ছে 4 থেকে যদি আ 4 থেকে যদি ২ নম্বরটা হবে এখানে 1496, এটা আসলে হচ্ছে এখানে পার্থক্য এক নয়, তাহলে এটা হবে সমান্তর নয়। তারপর ৩ নম্বর হচ্ছে -1/3, 0, 1/3, 2/3, এটা একটা সমান্তর, এটা পার্থক্য হচ্ছে 1/3 অথবা যুক্তিক বাক্যা প্রতিবার পার্থক্য ৭ করে এটা লিখলে হয়ে যাবে। তারপর x - 3, x - 5, x - 7, এটাও একটা সমান্তর ধারা। তাহলে এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে ২ করে পাবে। কারণ ৩, ৫, ৭ প্রতিবার বৃদ্ধি পাচ্ছে ২ করে। সেই হিসেবে এখানে বৈশিষ্ট্য প্রতিবার পার্থক্য ৩ করে ২ করে। আমরা যদি এখন দেখি এখানে ৩৭ পৃষ্ঠার যে অনুক্রম টেবলটি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে এখানে হচ্ছে অনুক্রম সাধারণ অন্তর লিখতে হবে, তারপর এখানে ৩টি পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি প্রথমে ৪, ১৪, ২৪, ৩৭। এখানে পার্থক্য হচ্ছে ১০ করে। কারণ ১৪ থেকে ৪ চলে গেলে ১০ হবে। সেই হিসেবে এখানে পরবর্তী সংখ্যাগুলো হবে আ ৪৪, ৫৪, ৬৬। তারপর আমরা যদি দেখি ২ নম্বর অনুক্রমটি বলা হচ্ছে -4, -2, তারপর হচ্ছে 0, 2। এখানে পার্থক্য এটা দেওয়া আছে ২ করে। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হবে, পরবর্তী সংখ্যা হলো 2, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে যোগ করলে 8। তারপরে হবে এখানে ৩ নম্বর অনুক্রম বলা হচ্ছে 1/4, 2/4, 3/4, 1। এখানে পার্থক্য হচ্ছে 1/4 করে। কারণ 2/4 কে 1/4 দ্বারা বিয়োগ করলে তাহলে এখানে আসবে 1/4। সেই হিসেবে পরবর্তী সংখ্যাগুলো হবে 5/4, 6/4, 7/4, 2 এভাবে আসবে। আমরা যদি এখন দেখি ৩৯ পৃষ্ঠার একক কাজটা যদি আমরা দেখি এখন, এখানে বলা হচ্ছে ৬ দিচ্ছে একটা, ৫৪ দিচ্ছে আমাকে। ৩ পদগুলো নির্ণয় করতে হবে, অনুক্রমে সাধারণ পদগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ৬ এর সাথে ১২ যোগ করলে ১৮ হবে। ১৮ এর সাথে ১২ যোগ করলে ৩০ হবে। ৩০ এর সাথে ১২ যোগ করলে ৪২ হবে। ৪২ এর সাথে ১২ যোগ করলে ৫৪ হবে। তাহলে এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে ১২ করে। সেই হিসেবে এখানে ৬ এর সাথে ১২ যোগ করলে ১৮, ১৮ এর সাথে ১২ যোগ করলে ২০। আ তারপরে হবে ৩০ এর সাথে ১২ যোগ করলে হবে ৩০ এর সাথে ১২ যোগ করলে হবে ৪২, ৪২ এর সাথে ১২ যোগ করলে হবে ৫৪।
তারপর এটা হবে এখানে আমরা যদি দেখি আমাদেরকে ২ টা পদ দেওয়া আছে। এখানে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি মানে এটা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করে দেখি তাহলে হবে ২ থেকে -৩ চলে গেলে হবে 5 তাহলে আমার এখানে হবে 8 এখানে হবে -8 তারপর হবে 2 2 এর সাথে 5 যোগ করলে 7 7 এর সাথে 5 যোগ করলে 12 তারপর হবে 17 তাহলে পরবর্তী ফলগুলো হবে -8 7 12